তার নাকি সকালের নাস্তাটা যদি পছন্দের হয় সেদিন নাকি সারাটা দিন অনেক ভালো কাটে। হ্যালো ব্রিয়ন, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো এই যে সকালে ঘুম থেকে উঠে নাস্তা বানানো শুরু করে দিয়েছি। সে রাত্রেই বলেছে, আম্মু আমি সকালবেলায় পরোটা খাবো আর লাচ্চা সেমাই খাবো। আসলে সন্তান যখন বড় হয় তাদের কিন্তু আবদার, তাদের পছন্দগুলোই বাবা মাদের দেখতে হয়। তো ওর বাবা তো কিছুই বলবে না, যে বাবা মানে আমার বাবা যেটা খেতে চেয়েছে তুমি সেটাই রেডি করে দিও। তো ছোটো পুচ্ছু তো আর এখন ওইভাবে খাওয়ার কথা বলতে পারে না, কিন্তু আমি বড়জনের আবদার সামলাতে সামলাতে অস্থির। তো এদিকে দুধ জাল করে নিয়েছি, আর এই লাচ্চা সেমাইটা অনেক সুন্দর ছিল। এটার মানে ভিতরটা একদমই চানাচুরের মতো, লাচ্চা সেমাইগুলো একদমই ঘিয়ে ভাজা। তো অনেক সুন্দর আর কি, এটার আমার টেস্টটা লেগেছে। তো আমরা তো লাচ্চা সেমাই বলতে মাসে তো 6-7 দিনের বেশি খাওয়াই হয়, কারণ তো যেহেতু ছোটো পুচ্ছুকে লাচ্চা সেমাই খাওয়াই, একদিন সুজি খাওয়াই, তো ওর জন্য বানাইলে আমাদেরও খাওয়া হয়। তো এদিকে লাচ্চা সেমাই বানিয়ে দিলাম, তাদের নাস্তা রেডি করে দিয়ে রান্নাঘরটা একটু গুছিয়ে নিতে আসলাম, কারণ আবার রান্না শুরু করে দেবো। তো এই যে গরমে তো অস্থির আমি, তো যাই কী করার, গরম অস্ত্র হলেও কোনো বুদ্ধি নেই। এদিকে এই যে 2টা ইলিশ মাছ নিয়েছি, এটা মিডিয়াম, খুব বেশি বড় না আবার খুব ছোটও না। তো যাই হোক এই দুটাই হচ্ছে রান্না হবে আজকে। এই 2টা ইলিশ রান্না করব আর চিংড়ি দিয়ে কচু রান্না করব ভাবছি। তো ইলিশ মাছে তেমন কিছু দেবো না, আর ইলিশ মাছগুলো দেখুন আমি এই যে কেটে নিয়েছি। এবার হচ্ছে আমি এখানে সব কিছু দিয়ে একটু মেখে নেব। আমি ইলিশ মাছে তেমন কোনো মশলা ব্যবহার করি না, যাতে শুধু জিরা বাটাটা দিই আর কাঁচা মরিচ, একটু মরিচের গুঁড়ো, তারপর হচ্ছে এমনিতে পেঁয়াজ বেশি করে দিয়ে এটা ভালোভাবে মেখে নিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। এইভাবে রান্না করলে আমার কাছে মনে হয় যে স্বাদটা ভালো হয় আর কি। সরিষার তেল দিয়ে রান্না করি আমি সবসময় ইলিশ, তবে আজকে আমার বাসায় সরিষার তেল ছিল না জন্য আমি সয়াবিন তেল দিয়ে রান্না করলাম। তো যাই হোক মাছগুলো কিন্তু ছোটো হলেও মাঝে ডিম ছিল, তো ডিমওয়ালা ইলিশ মাছ খেতে আমার ভীষণ ভালো লাগে। তো এদিকে ইলিশ মাছ রান্না হয়েছে, এদিকে হচ্ছে চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছ এখানে দেখুন এই কটা চিংড়ি মাছ, কিন্তু দাম কিন্তু অনেক। আসলে চিংড়ি আমাদের সবারই কিন্তু মোটামুটি পছন্দ, কিন্তু দামের জন্যই আমরা কিন্তু খেতে পারি না। তো এদিকে চিংড়ি বেছে নিচ্ছি, এদিকে যে কচুগুলো ভাপাইতে দিয়েছি। চিংড়িগুলো হচ্ছে কচু দিয়ে রান্না করলে খেতে অনেক মজার হবে। আমি এই কচু হচ্ছে যে কোনো ইলিশ মাছ, চিংড়ি মাছ নতুবা যে কোনো পাঙ্গাস মাছ দিয়ে কচু রান্না করলে বেশি আর কি আমার কাছে ভালো লাগে। তো যাই হোক আমি হচ্ছে এটা চিংড়ি দিয়ে রান্না করতেছি। এগুলো ভাপিয়ে নিয়ে মশলাটা চিংড়ি সহ ভালোভাবে কষিয়ে নিয়েছি, তারপরে এই যে কচুগুলো দিয়ে দিলাম। তো অনেকেই ভাববেন যে ইলিশ মাছ দিয়ে রান্না করলে আরও বেশি ভালো হতো, তবে আমার হাজব্যান্ড ওই যে ইলিশ মাছের কাটা কাটা হওয়ার জন্য কম খেতে চায়, এই জন্য আমি ইলিশ মাছ দিলাম না, চিংড়ি দিলাম। এদিকে চিংড়ি মাছের কিছুটা মাথা আমি হচ্ছে ভেজে নিয়েছি মুচমুচা করে। এটা রসুন কাঁচামরিচ দিয়ে এইভাবে ভর্তা বানালে কত যে মজা লাগে। চিংড়ি মাছের ভর্তাটা আমার কাছে ভীষণ ভালো লাগে। তো খাওয়া দাওয়া হয়েছে, বর্ণর বাবা চলে এসেছে, আর এতে তো সারাদিন ফ্রিজ খুলবে, কে খাবার আছে কি খাবার নেই, মানে তার শুধু এগুলো চিন্তা। তো ফ্রিজ খুলে একটা লেবু বের করে নিল, যে সেটা দিয়ে সে হচ্ছে শরবত বানিয়ে খাবে। আর এদিকে দেখুন আমার রুমের সামনের পর্দাটা একদমই টানাটুনা করে বাবু একদমই ভেঙে ফেলেছে। তো যাই হোক কি আর করার। এদিকে হচ্ছে এই যে সন্ধ্যার সময় নাস্তা নিয়ে এসেছে পেঁয়াজু পুরি, আর হচ্ছে এই যে এটা চামচা। তো এগুলো খেয়ে নিলাম। এগুলো খেতে কিন্তু দারুণ মজা লাগে, তবে আমি সব সময় খাই না ভাজা পোড়া খাবার, তবে তার বাবা ছেলের ভীষণ পছন্দের। এই যে খাওয়া দাওয়া পরে তারা একটু মনের ফুর্তিতে আছে। তো আমি তো একদম কি আর বলবো। তো কেমন লাগলো আমার ছোট্ট ব্লগটি সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।